হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব মোগলাই পরোটা রেসিপি। স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি এখানে নিয়েছি প্রথমে 500 গ্রাম মতো ময়দা, একটা বাটির মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে ময়ম করে নিয়েছি ময়দাটা। তারপরে একটা অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এখানে নিয়েছি 6টা ডিম। যেহেতু আজকে মোগলাই পরোটা অনেকটাই পরিমাণে বেশি, তাই ডিমের পরিমাণও বেশি, তাই 6টা ডিম এখানে একটা বাটির মধ্যে কিন্তু ফাটিয়ে নিলাম। তারপরে এখানে 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে ওপর থেকে 1 বাটি দেখো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এটা কিন্তু মোগলাই পরোটার মধ্যে পুর দেওয়ার জন্য একদমই রেডি। তারপরে চলো যাই, ডোটা যে ঢেকে রেখেছিলাম তা শক্ত ডোটা একটু নরম হয়ে গেছে আগের থেকে। এবার এটা থেকে লম্বা করে কেটে নিয়ে আমি কিন্তু লেচিগুলো কাটবো। আর লেচিগুলো কিন্তু অনেকটাই বড় হবে, যেহেতু এক একটা মোগলাই পরোটা তোমরা তো সবাই জানো কতটা বড় হয়। আমি এখন 6টা লেচি কেটে নিয়েছি বেশ বড় বড় করে। তারপরে লেচিগুলো কিন্তু যতটা পরিমাণ পাতলা হয় ততটা পরিমাণ পাতলা করে কিন্তু বেলতে হবে। মোগলাই পরোটা করার জন্য পাতলা করে কিন্তু লেচিটা বেলতে হবে। তারপরে বেলার পর দেখো যে ব্যাটারটা এখানে রেডি করে রেখেছিলাম সেটা এখানে চামচের সাহায্যে যতটা পরিমাণ আর কি লাগবে পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে। একটা মোগলাই পরোটার মধ্যে যতটা আর কি দরকার ততটা পরিমাণই এখানে দিয়েছি। তারপরে দেখো এই সাইড থেকে প্রথমে মুড়ে নিতে হবে, তারপরে এই সাইড থেকে এটাও মুড়ে নিতে হবে। দুদিক থেকে মুড়ে নিয়ে তারপরে ওপরে নিচে আর ওপরে যে বাকি অংশটা আছে সেটাও কিন্তু দুদিক থেকে ভাঁজ করে দিয়ে দিতে হবে। মোগলাই পরোটা খুব সহজেই তৈরি হয়ে যায়, বেশি একটা ঝামেলা নয়। যারা ভাবছে যে অনেকটাই কঠিন কি করে করব, তারা এই রেসিপিটা দেখলে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। আর সন্ধ্যার টিফিন তো জমে যাবে একদম, এরকম যদি একটা মোগলাই পরোটা সাথে থাকে। আর সাথে তো আলুর দম দেখাবোই সেটা তোমাদের। আর দেখো তারপরে আমি কিন্তু বলতে বলতে আমি মোগলাই পরোটা একদম কড়া করে ভেজে রেডি করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। তারপরে দেখো নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে এইভাবেও খেতে পারে, কিন্তু সাধারণত মোগলাই পরোটা কেটেই দেওয়া হয়, এটা বেশি ভালো লাগে। তারপরে কেটে রেডি করে নিয়ে এখানে আলুর দমটা দিয়ে দিয়েছি। এর আগে তোমাদের আলুর দমের রেসিপি আমি দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। আর দেখো সেই আলুর দমটাই আমি এখানে দিলাম। মোগলাই পরোটার সাথে বিশেষ করে আলুর দমটাই ভালো লাগে। আর এখানে স্যালাড দিয়েছি, শসা, পেঁয়াজ কুচি, আর সাথে সস। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল। আজকের থালিটা কীরকম লাগলো মোগলাই পরোটার অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর তোমরাও কিন্তু অবশ্যই খুব সহজে রেসিপিটা দেখে বাড়িতেই সন্ধ্যার টিফিন জমিয়ে নেবে, এরকমভাবে তৈরি করে নেবে একটা থালি। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা। তোমরা যারা যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা দেখছো ফেসবুক থেকে চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে দেবে। তাহলে কিন্তু তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি সবার প্রথমেই পৌঁছে যাবে। আর দেখো এইভাবে যদি ভরিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আরও দুর্দান্ত লাগে। মোগলাই পরোটার ভিতরটা তোমাদের তো দেখালাম কতটা সুন্দরভাবে হয়ে গেছে, একদমই কাঁচা নেই, আর একদম মিডিয়াম টু লো আছে ভেজেছিলাম। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।